হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় অধ্যয়ন করব। তাহলে চলো এবার দেখে নিই। এক দাগে আছে অক্ষরেখাগুলোর মধ্যে সব থেকে বেশি পরিধি হবে নিরক্ষরেখার। প্রদত্ত কোন দেশের ওপর দিয়ে মূল মধ্যরেখা প্রসারিত হয়েছে হবে লন্ডন। তিনি আছে ছায়াবৃত্তের অপর নাম হবে আলোকবৃত্ত। চারে আছে ভারতের প্রমাণ দাগিমা কোন শহরের ওপর দিয়ে কল্পিত হবে এলাহাবাদ। পাঁচে আছে আগত সৌর বিকিরণের বায়ু দ্বারা সরাসরি শোষিত হয় 14%। প্রতি বর্গমিটার উচ্চতা বৃদ্ধিতে 1°C হারে উষ্ণতা হ্রাস পায় 165 মিটার। বায়ু দূষণের একটি প্রাকৃতিক কারণ হবে দাবানল। ফ্রিজ, এসি, সুগন্ধি স্প্রে থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তরকে ক্ষয় করে হবে সিএফসি। এরপর আছে কত ডেসিবেল শক্তি সম্পন্ন শব্দে মানুষের কানের পর্দা ছিঁড়ে যেতে পারে, সেটা হলো 130 ডেসিবেল। পরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ, ভারতের পশ্চিম বাহিনী নদী নর্মদা। হিমালয় কোন ধরনের পর্বত হবে ভঙ্গিল পর্বত। রাগি হলো মিলেট জাতীয় ফসল। সোনালী পানীয় বলা হয় চাকে। দক্ষিণ আন্দামানে যে আদিবাসী বাস করে তা হলো চারোয়া। হিতবাহ নদীকে মানচিত্রে কোন রেখার সাহায্যে দেখানো হয় নীল। আর ভৌগোলিক বৈশিষ্ট্য মানচিত্রে রেখা দিয়ে নির্দেশিত হয় না হবে বন। 3-এর এক দাগে চলে যাই। ক্ষুদ্রতম সমাক্ষরেখার অপর নাম নিরক্ষরেখা। পৃথিবীর আবর্তন বেগ কোথায় শূন্য? মেরু অঞ্চলে। সাইলেন্স জোন কি? হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে শব্দ নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা থাকে। লাক্ষাদ্বীপ কি ধরনের দ্বীপ হবে? প্রবাল দ্বীপ। আর ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপাদন হয়? সেটা হলো কর্ণাটক। পরের প্রশ্ন, হিমাচল প্রদেশের আদিবাসী জনগোষ্ঠীকে বলা হয় কিন্নর। আর ভারতের একটি অন্তর্বাহিনী নদী লুনি। ভারতের কোথায় ঝুম চাষ লক্ষ্য করা যায়? মেঘালয়ের মিজোরাম আর হচ্ছে নাগাল্যান্ড। এরপরে আছে WHO এর পুরো নাম হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। শূন্যস্থান পূরণ দেখো, এক দাগে আছে সূর্যরশ্মির যে অংশ পৃথিবীকে উত্তপ্ত না করে ফিরে আসে তাকে অ্যালবেডো বলে। আর উষ্ণ বায়ু সমন্বিত এলাকায় বায়ু নিম্নচাপ বিরাজ করে। বায়ু দূষণের ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। আর প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে। পৃথিবীর বৃহত্তম নদীর মধ্যবর্তী দ্বীপ হলো মাজুলি। আর মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। তোমাদের 4 দাগ পর্যন্তই দেখিয়ে দিচ্ছি। এরপরে বড় প্রশ্নগুলো তোমাদের আরেকটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে নাম্বার মডেল সেটের শর্ট 2 নম্বরের কোশ্চেন। এরপরে দেখে নাও 8 নম্বর মডেল সেটের 2 দাগের কোশ্চেন। পৃথিবীর অক্ষরেখা হলো নিরক্ষরেখা। উভয় মেরু হলো হবে বিন্দু। 3 দাগে আছে সূর্যের পূর্ব থেকে পশ্চিমে আপাতগতি সরে যাওয়াকে। এরপরে আছে আন্তর্জাতিক তারিখরেখা অঞ্চলে অনুসরণকারী রেখা হলো 180° দ্রাঘিমা রেখা। 5 আছে কার্যকরী সৌর বিকিরণ হলো আগত সৌর বিকিরণের 51%। ঘনীভবন প্রক্রিয়া প্রথমে সৃষ্টি হয় জলকণা। প্রদত্ত যেটি বায়ু দূষণের ফলাফল নয় সেটি হলো ধূলিঝড়। পরের প্রশ্ন, সীসাকে বাতাসে মূলত মেশায় গাড়ির জ্বালানির দহন। সর্বোচ্চ তীব্রতার শব্দ বজ্রের শব্দ। অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে নর্মদা। কয়াল দেখা যায় মালাবার উপকূলে। এরপর আছে শিশির ও কুয়াশা পড়ে শীতকালে। পরের প্রশ্ন, ভারতে মিলেট জাতীয় শস্যের চাষের মাটি হলো মরুমাটি। ভারতের অত্যধিক বাষ্পীভবন অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ কাটা, ঝোপ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ। সব ধরনের খাদ্যশস্য উৎপাদন হয় উত্তরপ্রদেশে। পাট চাষ ভালো হয়। মানচিত্রে অপরিহার্য উপাদান হলো 4টি। শূন্যস্থান পূরণ দেখে নাও। নিরক্ষরেখা তলের সঙ্গে পৃথিবীর অক্ষ সমকোণে অবস্থান করে। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 64.5 কোণে হেলে থাকে। রাতের বেলায় পৃথিবী থেকে মহাকাশে ফিরে যাওয়ার তাপকে তরঙ্গ বিকিরণ বলে। বাঁ দিকের সঙ্গে ডান দিক মেটাও। অধিক উষ্ণতার প্রসার, চরমভাবাপন্ন জলবায়ু, গ্রিনহাউস গ্যাস, বিশ্ব উষ্ণায়ন। সর্বনিম্ন তীব্রতাযুক্ত শব্দ হবে শুনতে পাওয়া শব্দ। নিম্নলিখিত বিবৃতিগুলোর সত্য মিথ্যা লেখো। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সর্বনিম্ন হয় মিথ্যা। শিবালিক ও হিমালয়ের মাঝে ধনু উপত্যকা অবস্থিত সত্য। পশ্চিমবঙ্গের মরু অঞ্চলে নদীগুলো সমুদ্রে পৌঁছানো সত্য। এরপরে আছে ভারতের কোন উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। কোন মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়? কৃষ্ণ মৃত্তিকায়। আর মানচিত্রে কোথায় প্রতীক চিহ্ন রং লেখা থাকে? প্রতীক হচ্ছে নদী, পর্বত হচ্ছে বন, আর রং হচ্ছে নীল, সবুজ বা রাঙা। এরপরে চলো 9 নম্বর মডেল সেটটি দেখিয়ে দিই।
প্রথম প্রশ্ন, দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান 180°। সূর্যাস্তের ঠিক পরের সময়কে গোধূলি বলে। একটি অভয়ারণ্যের উদাহরণ কাজিরাঙা। জড়োয়া উপজাতিরা বসবাস করে দক্ষিণ আন্দামানে। ধরিত্রী দিবস ভুল হচ্ছে, এটা 22শে এপ্রিল হবে। পরের প্রশ্ন, আমাদের রক্ষা কবচ হবে ওজোন স্তর। ভারতবর্ষ যে জলবায়ুর দেশ সেটা হলো ক্রান্তীয় মৌসুমী। একটি তন্তুজাতীয় ফসল তুলা। আর পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কার করেন ব্যাবিলনে। তাজমহল ক্ষয়ের কারণ অল্প বৃষ্টি। সাইলেনের শব্দের তীব্রতা 130 ডেসিবেল। হিমাচল প্রদেশের জনজাতির ভাষা কিন্নরি। মানচিত্র অঙ্কন বিদ্যাকে কোরিওগ্রাফি বলে। গঙ্গা নদীর তীরে অবস্থিত কলকাতা। পাট চাষ ভারতের কোন রাজ্যে বেশি হয়? পশ্চিমবঙ্গ। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা 22টি। মূলমধ্যরেখার মান 0°। পৃথিবীর আবর্তন বেগ সব থেকে কম কোথায়? মেরু অঞ্চলে। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। ভারতের কোন রাজ্যে চা উৎপাদন ভালো হয়? আসাম। সঞ্চু উপজাতীয় প্রধান জীবিকা শিকার ও ফলমূল সংগ্রহ। পরের প্রশ্ন, মানচিত্রে জলের অংশ বোঝাতে কি রং ব্যবহার হয়? নীল রং। দাক্ষিণাত্য মালভূমি উচ্চতম শৃঙ্গ হচ্ছে আনাই নদী। ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদের বৈশিষ্ট্য, এদের শ্বাসমূল থাকে। আলবেরোফিল, সূর্যরশ্মির যে অংশ পৃথিবীকে উত্তপ্ত না করে ফিরে আসে তাকে আলবেরো বলে। শূন্যস্থান পূরণ দেখো। শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। আর কার্বন ডাই অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। মেঘালয়ের মালভূমিতে ল্যাটেরাইট মাটি দেখা যায়। দুটো পর্বতের মাঝে নিচু অংশকে গিরিপথ বলে। 21শে মার্চ দিনটিকে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। এরপরে দেখে নাও 10 নম্বর মডেল সেটের কোশ্চেনগুলো। প্রথমেই আছে, তোমার দেশের মধ্য দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা, একটি মহাবৃত্ত নিরক্ষরেখা। পৃথিবীর আবর্তন গতিবেগ সব থেকে কম 0° অক্ষরেখায়। সূর্যোদয়ের আগের সময়কে বলা হয় উষা। এরপরে দেখা আছে, শীতের সকালে কোন দিকের জানলা বন্ধ রাখতে ইচ্ছে করে? উত্তর। প্রদত্ত যে অক্ষরেখার সূর্য লম্বভাবে কিরণ দেয় সেটা হলো উত্তর। আর জলবিদ্যুৎ একটি প্রচলিত শক্তি। 50 কিলোমিটার দূরের কোনো জায়গায় দূষণহীনভাবে যেতে হলে তুমি চড়বে কিসে? সাইকেলে। শব্দ দূষণের ফলে সৃষ্ট রোগ উচ্চ রক্তচাপ। প্রদত্ত যেটি আবহাওয়ার উপাদান নয় তা হলো আলবেডো। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবেদন করছে। তোমার রাজ্যের উত্তরের নদী গঠিত সমভূমি। আর ঝাড়খণ্ড সাঁওতাল সম্প্রদায় দেখা যায় হচ্ছে পশ্চিমবঙ্গে। আর ভারতের জলবায়ু হচ্ছে উষ্ণ এবং আর্দ্র। একটি পশ্চিম বাহিনী নদী সেটা হলো তাপ্তি। আর তোমার জেলায় যে ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় সেটা হলো ক্রান্তীয় পাতাছাড়া। মাটিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন যে চাষের জন্য সেটা হলো পাট। আর তোমার স্কুলের দক্ষিণ দিকে রয়েছে সাইকেল স্ট্যান্ড। 3 দেখো শূন্যস্থান পূরণ। উষা, সূর্যোদয়, সন্ধ্যা হবে গোধূলি। ধান খাদ্য ফসল, পাট তন্তু ফসল। আর খাসি গারো উপজাতি, বাংলা পশ্চিমবঙ্গ। ব্যারোমিটার বায়ুচাপ, আনোমিটার হবে বায়ুর গতিবেগ। শূন্যস্থান পূরণ। জলীয় বাষ্প একটি বন এবং গন্ধহীন গ্যাস। উচ্চ রক্তচাপ, স্নায়ু দুর্বলতা ইত্যাদি রোগের কারণ শব্দ দূষণ। এরপরে শুদ্ধ অশুদ্ধ আছে। স্টেশন ঘড়িতে 16 ঘন্টা দেখালে সাধারণত ঘড়ির সময় বিকেল 5টা বাজবে ঠিক। মুম্বাই কলকাতার পশ্চিমে অবস্থিত। অশুদ্ধ। উপকূল কাকে বলে? সমুদ্র বা বৃহৎ জলাশয়ের তীরবর্তী স্থলভাগকেই উপকূল বলে। আর পশ্চিমবঙ্গ ছাড়া বাংলাদেশের সীমানা ছুঁয়ে রয়েছে একটি রাজ্য, ত্রিপুরা। আর এই চিহ্নের মধ্যে মেঘাচ্ছন্নতার পরিমাণ 75%। আর তোমার দেশ কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে।